হবে কবরে, করবে সওয়াল মুনতাহার নাকি, জবাব কি দিব রে, করবে সওয়াল মুনতাহার নাকি, জবাব কি দিব রে। দমে দমে হবে জিকি, দমে দমে হবে জিকি, যেতে হবে কবরে, করবে সওয়াল মুনতাহার নাকি, জবাব কি দিব রে, করবে সওয়াল মুনতাহার নাকি, জবাব কি দিব রে। দমে দমে হবে জিকি, দমে দমে হবে জিকি, যেতে হবে কবরে, করবে সওয়াল মুনতাহার নাকি, জবাব কি দিব রে, করবে সওয়াল মুনতাহার নাকি, জবাব কি দিব রে। ফিরে রাখা তোর কি মনে হচ্ছে আমি ফিরিনি? হ্যাঁ ফিরছেন। তাহলে সারাদিন ভারতীয় বাসায় ফিরেন, ভালো মতো কিছু একটা বন্ধ তাই কইলাম। তোর এই বেশি কথা বলার অভ্যাসটা তুই বলতে ফেল। কি যে কলাপা, অভ্যাস কি বদলা নেয়, অভ্যাস তো মানুষের দেয় না। তোর এই কথাটা মোটেও ঠিক নয়। অভ্যাস মানুষের দাস নয়, মানুষ ইচ্ছে করলেই অভ্যাস বদলাতে পারে। না আপা, আমি আপনার কথাটা মানতে পারতাছি না। কি মানতে পারছিস না কেন? মানতে পারতেছি না তার কারণ হলো কথাটা আমার না, এই কথাটা মুরব্বীরা কয়, আর মুরব্বীর কথা তো মাইনা চলতেই হয়। ওরে বাবা সুলতানা, তোর তো দেখছি মুরব্বীদের প্রতি অনেক শ্রদ্ধা ভক্তি। যারা মুরব্বীর কথা মাইনা চলে তারা কোনো কাজে ঠেকে না। আচ্ছা তোই কই কি আপা? তোর বক বকানি শুনে আমার খাইছে আমার, ওই যে খালাম্মা ডাকতাছে, আসতাছি খালাম্মা। বাবা। কি রে মা, কখন ফিরলি? এই তো বাবা এক্ষুনি। তোমার মা বোধহয় ঘরেই আছে। চল ফ্রেশ হয়ে একসঙ্গে বসে চা খাবো। আচ্ছা ঠিক আছে। সুযোগ পেলেই কাজ বন্ধ করে বকবক করতে শুরু করে দাও। এত ডাকছি কানে ঢুকছে না, ফাঁকিবাজ কোথাকার। বকা দিবেন দেন, তোর কামে ফাঁকি দিয়ে এটাও করেন না। চুপ বেয়াদব। আহা, এত সুন্দর একটা দিনে কেন ওকে বকাবকি করছিস? যা যা যা, চা বানিয়ে যা যা। এই নাও, টাকাগুলো রেখে দাও। টাকা? এত টাকা? এত টাকা না, অল্প টাকা। জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে হলে অনেক অনেক টাকার দরকার। কত টাকা? অনেক 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 টাকা। আরে মেয়ে বড় হচ্ছে না, মেয়েকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতেও অনেক টাকার প্রয়োজন। মেয়ে জামাইকে আপনি যৌতুক দিতে চান? ছি 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 ছি। তারিকের মা, যৌতুক নয় বলো উপহার উপহার। আমি আপনার এত কথা বুঝি না, শুধু এইটুকু বুঝি টাকা না শেষে কোনো সর্বনাশ ডেকে আনি। সর্বনাশ? হাসালে তারেকের মা, হাসালে। আরে আমি যখন প্রথম এই শহরে আসি তখন আমি ছিলাম একেবারে নিঃস্ব। আর আজ তোমার মতো মোটা সোটা সুন্দরী বউ সহ ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, টাকা পয়সা সব আমার আছে। এর পরেও তো আপনি সুখী নন।
চাই আমাদের দুজনের ছোট্ট একটি সংসার হবে, আমরা দুজন একসাথে থাকবো। আমিও তো তাই চাই মারিয়া, তুমি আমি একসাথে থাকবো। তাহলে চলো আমরা রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলি। বিয়ে করবে? কিন্তু আমাদেরকে যে ইসলামের শরীয়তের বিধান মতো বিয়ে করতে হবে। হোয়াটস ইসলাম শরিয়ত? ইসলাম শরীয়ত মিন বাই ইসলাম ধর্মের একটি নিয়ম। আমরা যারা মুসলমান, আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করি, তারা এই নিয়ম মেনে বিয়ে করি। আমরা চার্চে গিয়ে ফাদারের কাছে বিয়ে করি। আর আমরা মুসলমানরা কি করি জানো? কাজী ডেকে কলমা পড়িয়ে দেনমোহর দিয়ে বিয়ে করি। তাহলে আমি তোমাকে ওই নিয়মে বিয়ে করব তারেক। কিন্তু বিয়ের আগে যে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তোমার জন্য আমি সব পারবো তারেক। রিয়েলি মারিয়া? ইয়েস তারেক, ইয়েস, বিকজ ইউ আর মাই লাভ। থ্যাংক ইউ মারিয়া, থ্যাংক ইউ। আই এম ভেরি রিসেন্টলি ম্যারিড। বাট তারেক, ওয়ান কন্ডিশন। হোয়াটস কন্ডিশন? আমি চাই, বলো কি চাও? যেহেতু আমি মুসলমান হব, আমার বাবা মায়ের ধর্ম ছেড়ে তোমার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করব। তাই আমি চাই ইসলাম ধর্মকে জানতে, ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে জেনে বুঝে দেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। গুড, ভেরি গুড মারিয়া। কি ভাবছো তারেক? আই থিঙ্ক এই ইংল্যান্ডে ইসলাম ধর্মকে তুমি পরিপূর্ণভাবে জানবে কেমন করে? ইসলাম ধর্মকে জানতে হলে তোমাকে আরব দেশে যেতে হবে। নো তারেক, আমি আরব দেশে যাব না, আমি তোমার দেশে যাব। বিকজ তুমি তোমার ধর্মকে তোমার দেশ থেকে জেনেছো, তাই আমি তোমার দেশে যাব। ওকে মাই ডিয়ার, আমি আজই বাবা মাকে ফোন করে বলবো যে তোমাকে নিয়ে খুব শীঘ্রই আমি বাংলাদেশে যাচ্ছি। থ্যাংক ইউ মাই সুইটহার্ট, থ্যাংক ইউ। ওয়েলকাম মারিয়া, ওয়েলকাম। মোহনা, কোথায় যাচ্ছিস? আমি তো অর্পাদের বাসায় যাবো মা। এই মাত্র না কলেজ থেকে ফিরলি, এক্ষুনি আবার অর্পাদের বাড়িতে কেন? আমার যে একটা নোট আনতে হবে মা। রুবাইয়ার বাসায় ফিরে তোকে তা পেলে একদম তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসবে। ভাইয়া আসার আগেই আমি চলে আসবো মা। তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা মা, আমি তাহলে আসি। আচ্ছা, ফিরে আবার। ছেলেটা কত বছর হলো বিদেশে পড়ে আছে। আরে ও বিদেশে আছে বলেই এই বিকেলবেলা শান্তিতে বসে চা খেতে পারছো। এই শান্তি আমি চাইনি। আমার একমাত্র ছেলে বিদেশে পড়ে আছে, শান্তি আপনার লাগতে পারে। এসএসসিতে ভালো রেজাল্ট করলো, এইচএসসিতেও ভেরি গুড। তারপর তোমার ছেলে পলিটিক্সের সঙ্গে জড়িয়ে পড়লো দেখে তো আমি ওকে বিদেশে পাঠিয়ে দিলাম। ভালোই তো ছিল, তুমি খামোখাই ভাইয়াকে বিদেশে পাঠিয়ে দিলে বাবা। খামোখাই না, খামোখাই পাঠিয়ে দিয়েছি। তুই এখন বুঝবি না, আমাদের মতো বুড়ো হ, বাবা মা হ, তখন বুঝবি আমি কেন ওকে বিদেশে পাঠিয়ে দিয়েছি। কোনো বাবা মাই চায় না ছেলে দূরে দূরে থাকুক, কিন্তু তারপরেও ছেলেকে দূরে দূরে সরিয়ে রাখতে হয়। আপনি যত কথাই বলেন, ছেলে 4 বছর হলো বিদেশে পড়ে আছে, এবার ওকে আসতে বলে দিন। আসতে বলে দিব? হ্যাঁ, তারেক দেশে ফিরে এলে আমি তার বিয়ে দিয়ে ঘরে বউ নিয়ে আসবো। ও, ছেলের বউ ঘরে এনে শাশুড়ি হতে চাও? হ্যাঁ হ্যাঁ বাবা, ঘরে ভাবি এলে ভালোই হবে। আমি বুঝি কি ভালো হবে। কি ভালো হবে? নিজের রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, এই তো। বাবা, আহা, মেয়েটা আমাদের সাথে বসে চা খাচ্ছিল, দিলেন তো তারই। আমি আবার কি বললাম? এভাবে মেয়েকে কেউ বলে? লে বাবা, এই সামান্য কথাতেই মা মেয়ে দুজনেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? শান্তা? ভাইয়া, কেমন আছিস? ভালো, তোরা কেমন আছিস? এই তো ভালো আছি। ভাইয়া শোন, কি বল। মা বাবার সাথে আলাপ করছিল, তুই যদি দেশে আসিস তাহলে তোকে বিয়ে দিয়ে দিবে। তাই নাকি? তাহলে তো বিয়ে করার জন্য দেশে একবার আসতেই হয় রে। সত্যি?
হ্যাঁ সত্যি। তা পাত্রী দেখা দেখি কি শেষ করে ফেলেছিস, নাকি আমার জন্য কিছু বাকি রেখেছিস? কি যে বলিস না ভাইয়া, মাত্র কথাটা উঠলো আর তুই ফোন করলি। শোন, তোকে একটা গোপন কথা বলেই ফেলি। গোপন কথা? আমাকে? হ্যাঁ তোকে। আমি খুব শীঘ্রই দেশে আসছি। সত্যি? ইয়েস। এখন বাবাকে দে। দাঁড়া দিচ্ছি। বাবা, বাবা, ভাইয়ার ফোন। কে ফোন করেছে? ভাইয়া। কি তারেক ফোন করেছে? আরে দে দে দে। হ্যালো তারেক। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তারেক। হ্যাঁ হ্যাঁ বাবা। তা বাবা বল, কেমন আছিস? ভালো আছি বাবা। তা তোর কাজ কাম কেমন চলছে সেটা বল। বাবা আমি দেশে আসছি। এই দেশে আসছিস কবে? ফ্লাইট এখন কনফার্ম করিনি, তবে তা, হঠাৎ দেশে আসছিস কি মনে করে? কারণ একটা আছে বাবা, এলেই বুঝতে পারবে। এখন রাখি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হলো বাবা? তারেক দেশে আসছে, কেন আসছে জানি না, এলেই বুঝতে পারবো। কি হয়েছে? তোর ছেলে ফোন করেছিল। তাই নাকি? আমাকে ডাকলেন না কেন? তোমার ছেলে দেশে আসছে। আচ্ছা, কবে, কখন? এখনো ঠিক হয়নি, সপ্তাহখানেক লাগবে। যাক, আল্লাহ আমার কথা শুনেছেন। আমি প্রতি ওয়াক্ত নামাজ পড়ে এটাই চেয়েছিলাম আল্লাহর কাছে, আমার ছেলেটা যেন শিগগির দেশে ফিরে আসে। তোমার ছেলে দেশে আসছে তবে বেড়াতে না, একটা কারণ আছে। কারণ? কারণ আবার কি? আসলেই বুঝতে পারবে। আসলেই বুঝতে পারবে? খালি রহস্য। রুবাইয়া, পিকটা এত দেরি করলি কেন? আর বলো না, আজ অনেক কষ্টে একটা টেন্ডার পেয়েছি। অনেক কষ্টে টেন্ডার পেয়েছিস মানে? হ্যাঁ মা, সৎভাবে যে ব্যবসা করবো তার উপায় কি? তাই বলে আমি চাইবো না আমার ছেলে অসৎভাবে ব্যবসা করুক। মা, তুমি বুঝতে পারছো না আমি একা কিভাবে সৎভাবে ব্যবসা করবো? বলছিস কি? মা, তুমি শুনলে অবাক হবে, আজকে যে টেন্ডারটা পেয়েছি তার জন্য আমাকে 50,000 টাকা ঘুষ দিতে হয়েছে। বলিস কি? ঘুষ 50,000 টাকা? হ্যাঁ মা। দেখ বাবা, ব্যবসা করা সুন্নত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ব্যবসা করতেন, কিন্তু কোনোদিন কোনো মানুষকে ঠকাননি। একটা কথা মনে রাখিস, কেউ কাউকে ঠকিয়ে কখনো বড় হতে পারে না। যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কারে চান? সাদিক সাহেব পাশে আছেন? হ, আপনি? আমি সাদিক সাহেবের গ্রামের বাড়ি থেকে এসেছি, ওনার সঙ্গে একটু দেখা করা দরকার। ও, আসেন ভিতরে আসেন। আপনি বসেন, আমি সাহেবকে খবর দিতেছি। ঠিক আছে। ইয়া আল্লাহ। সুবহানাল্লাহিল আযীম। কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, জি জি, আপনি বসুন। জি। কি খবর? জি আলহামদুলিল্লাহ। তা এত সকালে কোত্থেকে? জি, সরাসরি গ্রাম থেকে আপনার এখানে আপনার উদ্দেশ্যে আগত। আমার উদ্দেশ্যে?
ভালোই করেছেন। তা এতদূর জার্নি করে এসেছেন, একটু বিশ্রাম নিন, খাওয়া দাওয়া করুন, তারপরে ধীরে সুস্থে আপনার কথা শোনা যাবে। ঠিক আছে, আপনি যা বলেন। সুলতানা, সুলতানা, জি খালজান, একটু এদিকে আয়। আইতাছি। আমি আপনার থাকার ব্যবস্থা করে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। যখন যা দরকার আপনি কিন্তু চেয়ে নেবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দ্বিধা করবেন না। খালজান। এই ইমাম সাহেবকে গেস্ট রুমটা একটু দেখিয়ে দিন। আচ্ছা। হ্যাঁ, আর টেবিলে নাস্তাতে আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। যা, আরে আসেন, আপনি আমার সাথে আসেন। জি। আসসালামু আলাইকুম। আমাদের দেশ না কি জানে সে টাকা। হ্যাঁ, শান্তা, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। না মানে কি হলো, সংকোচ করছেন কেন? শান্তা দেখো, আচ্ছা, আমি প্রায় দেখেছি আপনি আমাদের বাড়ির সামনে দিয়ে ঘোরাঘুরি করেন। আসলে আপনার উদ্দেশ্যটা কি? না মানে আপনার কোনো লাভ নেই। প্লিজ শান্তা। আর বলেন না ইমাম সাহেব, ব্যস্ত ব্যস্ত, সাংঘাতিক ব্যস্ত থাকি। এই যে দেখেন না, সকালবেলা আপনি আসলেন, আপনার সঙ্গে ঠিক মতো কথাও বলতে পারলাম না। হ্যাঁ, আমাকে অফিসে দৌড়াতে হলো। না না, ঠিক আছে, তার জন্য কোনো অসুবিধা হয়নি, তাই তো আমি রয়েই গেলাম। তবে আমি কিন্তু আপনার কাছে একটা অত্যন্ত মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। মহৎ উদ্দেশ্য? জি। বাহ, বলুন কি মহৎ উদ্দেশ্য নিয়ে এসে? মানে আমাদের গ্রামের যে মসজিদটায় আমি ইমামতি করবার সৌভাগ্য পেয়েছি, মসজিদটার জন্য জমি এবং তার নির্মাণ খরচ অনেক বছর আগে আপনার দাদা জানি দিয়েছিলেন। দাদাজান ছিলেন দিলদরিয়া মানুষ, আর এই দানখারাদের ব্যাপারেও তার হাত ছিল অনেক লম্বা। তাই বলছিলাম যে আপনি তো তারই উত্তরসূরি, আমরা সমস্ত গ্রামবাসীরা তাই আপনার মুখপানে চেয়ে বসে আছি। দাদাজান জমি দান করেছেন আর আপনারা আমার মুখ চেয়ে বসে আছেন? না মানে ওই মসজিদের সীমানার পাশে এখনো আপনাদের কিছুটা জমি খালি পড়ে আছে। ওই জমিটা যদি মসজিদের নামে ওয়াকফ করে দিতেন তাহলে গ্রামবাসীদের জন্য খুবই সুবিধা হতো। হ্যাঁ, ইয়ে মানে তাছাড়া আল্লাহর ঘরে দান করলে সম্পদ কমে না, আল্লাহ তাআলা মেহেরবানি করে সম্পদকে বাড়িয়ে দেন। হ্যাঁ, কিন্তু আসলে ইমাম সাহেব, ব্যাপার হয়েছে কি জানেন, মানে ওই আমার ছেলে তারেক, ও ওই যে ইংল্যান্ডে থাকে, হ্যাঁ ও আসছে, আমরা সবাই ওকে নিয়ে একটু ব্যস্ত আছি। নিশ্চয়ই নিশ্চয়ই, তা তো থাকবেনই। এতদিন পর ছেলে বিদেশ থেকে আসছে, তার জন্য আপনারা ব্যস্ত থাকবেন, এটাই তো স্বাভাবিক। তাই বলছিলাম কি ইমাম সাহেব, তারেক আগে আসুক, ওর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে না হয় আপনাকে একটা সিদ্ধান্ত দেওয়া যাবে। ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। সন্তান হিসেবে তার সঙ্গে আপনি আলাপ আলোচনা অবশ্যই করতে পারেন। আর তাছাড়া উত্তরাধিকারী সূত্রে তিনিও তো মালিকদের মধ্যে একজন অবশ্যই হবেন। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। তা ইমাম সাহেব, আপনার থাকার কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, আমি বলে রেখেছি। তো আমি একটু দেখি ওদিকটা কি হচ্ছে। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ ভাইজান, বলুন কি ধরনের পাত্র আপনার দরকার? দেখুন, আমার মেয়ে বিবিএ পড়ছে, বুঝতেই তো পারছেন। এসব বুঝাবুঝি নিয়েই তো আমাদের কারবার। তা তো অবশ্যই। দেখুন, বিয়ে শাদী নির্ভর করে আল্লাহর উপর। কার সাথে কার জোড়া রেখেছেন সেটা আল্লাহই জানেন। আমরা উসিলা মাত্র। মেয়ের সিবি এনেছেন? জি, এই তো। গুড। সিবি অনুযায়ী তো ভেরি কোয়ালিফাইড মেয়ে আপনার। ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করে গড়ে তোলা প্রত্যেক বাবা মায়েরই কর্তব্য। ঠিকই বলেছেন। আজ তাহলে আমি আসি। জি প্লিজ। জি, আসসালামু আলাইকুম।
নে দুধটুকু খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়। হ্যাঁ মা, এই চ্যাপ্টারটা শেষ করেই শুয়ে পড়বো। ঘড়ির দিকে চেয়ে দেখেছিস কটা বাজে? বেশি সময় লাগবে না মা। নে ধর দুধটা খেয়ে নে। নাও মা। বেশি রাগ করিস না, হ্যাঁ? আচ্ছা মা, তুমি শুয়ে পড়ো। কি রে, রাত জেগে এত কি কাজ করিস? সারাদিন অফিসে কাজ করিস, বাসায় এসে কম্পিউটারে কাজ করিস। এভাবে পরিশ্রম করলে শরীর টিকবে বল? ঠিকবে মা, ঠিকবে। আমার মায়ের দোয়া আছে না, তাছাড়া মাটি গোড়ার শরীরে বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। থাক, মাকে আর সান্ত্বনার কথা শোনাতে হবে না। সব মাই জানে তার সন্তানের ক্ষতি কিসে হয়। সেই জন্য তো তুমি আমার মা। রাগ করো না। এক কাজ কর, বিয়ে করে ঘরে একটা বউ নিয়ে আয়, তাহলে এই রাত দুপুরে আমাকে আর তোর উপর খবরদারি করতে হবে। কথাটা বন্ধ করে নি। ঘরে বউ এলে তুমি একজন সঙ্গী পাবে। সেই জন্য তো বলছি, বল তোর কাকে পছন্দ? কাকে পছন্দ মানে? সরি মা, এই ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তোর যদি কোনো মেয়েকে পছন্দ থাকে তাকে বউ করে ঘরে নিয়ে আসতাম। আসলে কখনো কখনো মনের অজান্তে কাউকে ভালো লেগে যেতেও পারে, বলা হয়ে ওঠে না। এমন যদি কেউ থাকে তাহলে নামটা বল, আমি খোঁজ খবর করে। হ্যাঁ, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি তুমি আজই আমাকে বিয়ে দিয়ে ছাড়বে। ছেলের কথা শোনো, আজ আবার কি করে বিয়ে হয় রে? মা প্লিজ, আমি অফিসে খুব জরুরি কাজ করছি, এগুলো আমাকে শেষ করতে হবে। রাতের মধ্যে শেষ না করলে আমার ঘুম হবে না। তুমি তোমার এসব বক বক বন্ধ করে এখন যাও। ঠিক আছে, বক বক বন্ধ করছি, কিন্তু মনের অজান্তে কেউ যদি থেকে থাকে ওটা আমাকে জানাস। ঠিক আছে, জানাবো মা, তুমি এখন যাও। যাচ্ছি। কি ব্যাপার, হঠাৎ ইমাম সাহেব এসেছেন? আরে ইমাম সাহেবের তো সারাদিন খেয়ে দেয় কোনো কাজ নেই, হ্যাঁ? ওই কার বাড়া হতে ছাই দেবে এই নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। কি আশ্চর্য, উনি এখানে এসেছেন বেড়াতে, ওনার সম্পর্কে কিভাবে বলছেন কেন? তুমি জানোই না। আরে উনি বেড়াতে আসেননি। তাহলে? উনি এসছেন ওই যে মসজিদের পাশে আমাদের জায়গাটা আছে না, আমি জানো মসজিদের পাশের জায়গাটা মসজিদের নামে দান করে দেই। এই তো। ভালোই তো। ভালোই তো? ভালোই তো মানে? মসজিদের পাশে যে জমিটা আছে ওটা তো আমাদের কোনো কাজে আসছে না, তার চেয়ে মসজিদের জন্য দান করে দিলে আখেরাতের কাজ হবে। দেখো দেখো দেখো, এসব ভোজবাজির কথা ছাড়ো তো। এসব কথা বলে তুমি আমার মন গলাতে পারবে না। আমি ওই জমি দেব না। ওই জমিটা দিয়ে আপনি কি করবেন? কি করবো? হ্যাঁ, কি করবো কি করবো কি করবো? আরে বলো না কি করবো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মসজিদের পাশের জমিতে তুমি আমার কবর দিও। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। কি করবো মসজিদের পাশে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শান্তা। ভাইয়া, কেমন আছিস? কবে আসছিস? আই এম অন দ্য ওয়ে। সত্যি? ইয়েস মাই সিস্টার, আজ সকালে ঢাকা পৌঁছবো। সত্যি বলছিস ভাইয়া? হ্যাঁ সত্যি, আর তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আমাদের জন্য? হ্যাঁ। কি সারপ্রাইজ? বল না ভাইয়া। আরে বোকা, বলে দিলে কি সারপ্রাইজ হয়? সেজন্য কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওকে, তাই হবে। তাহলে এখন রাখি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। টেক কেয়ার। ওকে। ভাইয়া কাল দেশে আসছে।
শুনছেন? এই যে ওঠেন ওঠেন ওঠেন। কি হলো? ফজরের আজান পড়ছে। ফজরের আজান তো রোজই পড়ে, আমি তো নামাজ পড়ি না, কেন ডিস্টার্ব করছো? শোনেন, এখন থেকে নামাজ পড়া শুরু করেন। পরকালের জন্য তো কিছু করে যেতে হবে নাকি? তা না হলে হাসরের দিন আল্লাহকে কি জবাব দেবেন? ওঠেন। বগল বগল করো না তো প্লিজ। বগল বগল করে আমার সকালের আরামের ঘুমটা নষ্ট করে দিচ্ছ। আজকে তারেক আসছে, সে খেয়াল আছে? এয়ারপোর্টে যাবেন না? এতক্ষণ বগল বগল না করে এই আসল কথা বললেই তো হতো। ছেলে বিদেশ থেকে আসবে বলে তার জন্য ঘুম থেকে উঠতে কোনো কষ্ট নেই, আর আল্লাহর বান্দা হয়ে তার ইবাদত করতে উঠতে কত কষ্ট। ইয়া আল্লাহ, তুমি তোমার এসব বান্দাদের হেদায়েত করো, হেদায়েত করো। আপনি ভিজে যান। মোহনা, 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 কি রে আজান দিয়ে দিল এখনো উঠলি না? জলদি জলদি উঠে পড়। উঠতেছি মা। মা, আমি নামাজ পড়তে গেলাম, তুমি দরজাটা লাগিয়ে দিও। ঠিক আছে বাবা। মা, আমি যাচ্ছি। নাস্তা করে যাবে না? মা, আমার হাতে একদম সময় নেই, আমি চললাম। একটা কিছু মুখ দিয়ে যা বাবা। অফিসে খেয়ে নেবো, তুমি চিন্তা করো না। ভাইয়া দাঁড়াও, তুমি আমাকে একটু কলেজে নামিয়ে দিও। কলেজে চল। তুই কিছু খাবি না? আমি ক্যান্টিনেই খেয়ে নিবো মা। আচ্ছা মা, খাওয়ার সময় হবে, চল তো, আয় চল। আশ্চর্য ব্যাপার, এরা খালি ব্যস্ততা দেখায়, বুঝি না বাবু। মা, মা, ভালো আছো মা? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস বাবা? ভালো আছি মা। ও মা, বলছি মারিয়া বাংলাদেশে বেড়াতে এসেছে, কিছুদিন থাকবে। না মা। ভাইয়া মাশাআল্লাহ, কেমন আছিস? ভালো আছি। তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। শান্তা, মারিয়া, মাই সিস্টার। আচ্ছা, এখন হয়েছে, দেখা হয়েছে। ওরা অনেক দূর জার্নি করে এসছে, ওদের একটু রেস্ট দরকার। যত রেস্ট নাও গিয়ে, হ্যাঁ চলো। কি হলো? টেবিলে ওদের খাওয়া দাও? হ্যাঁ দিচ্ছি। শান্তা, তুই এখানে কেন? কেন? মারিয়া কোথায়? মারিয়া কোথায় তা নিয়ে তো তোর মাথা ব্যথা কেন? বাহ, মারিয়া আফরোজ আমাদের গেস্ট, আমার সঙ্গে ইংল্যান্ড থেকে বাংলাদেশে বেড়াতে এসেছে। আমাদের বাড়িতে এসে ওর কোনো অযত্ন হচ্ছে কিনা সে ব্যাপারে আমাকে দেখতে হবে না? আচ্ছা আচ্ছা। ও তাই না? তাই না? আরে আমি আছি না। আছিস তো? আমি সব ম্যানেজ করে দিয়েছি। তাই? আরে বোনটা কার? আমার? হ্যাঁ, আর আমি থাকতে না, জানিস ভাইয়া, তোর কোনো ভরসাই নেই। কি বললি? ভরসা নেই? দেখ মারিস না। How strange, মা। কি রে? আমার ঘরটা দেখছি আগের মধ্যে গোছগাছ করে রেখেছো। কেউ ব্যবহার করেনি? কে ব্যবহার করবে? আমার কি আরেকটা ছেলে আছে নাকি? হ্যাঁ, অবশ্য ঠিক মা, ব্যবহার করার কেউ নেই না।
তুই 4 বছর দেশে ছিলি না। আর সেই জন্য আমাদের খুব দুশ্চিন্তা করেছো। দুশ্চিন্তা হবে না, তুই খ্রিস্টানদের দেশে কি খেয়েছিস না খেয়েছিস। কেন মা, খ্রিস্টান মানুষ কি খায় না? সেখানে সব কিছু পাওয়া যায়, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি। তাই? হ্যাঁ মা। কতদিন থাকবি? আবার হুট করে চলে যাবি না তো? বেশ কিছুদিন থাকতে হবে। মারিয়া এদেশে এসেছে মুসলমান হতে। মুসলমান হতে হলে এ দেশে আসতে হয়, ও দেশে হওয়া যায় না। ব্যাপারটা আসলে তা নয়। মারিয়া চায় ইসলাম ধর্ম সম্পর্কে জেনে তারপর ইসলাম ধর্ম গ্রহণ করতে, তাই ওকে নিয়ে বাংলাদেশে এসেছে। এখন এই ইসলাম ধর্ম সম্পর্কে জানতে ওর যতদিন সময় লাগবে ততদিন আমাকে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মা কোথায় যাচ্ছ? থাকো না কিছুক্ষণ আমার কাছে, কতদিন পর তোমাকে কাছে পেয়েছি। তোর পছন্দের খিচুড়ি বসিয়েছি চুলায়, তাই দেখে আসছি। তুই ততক্ষণে কফিটা শেষ কর। তাড়াতাড়ি এসো। যাও। আপনার কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে কিন্তু ব্যাপারটা একদম ভালো লাগছে না। কোন ব্যাপারটা তোমার কাছে ভালো লাগছে না? এই যে তারে কথা নেই বার্তা নেই হুট করে একটা ফিরিঙ্গি মেয়েকে বাড়িতে এনে তুললো। ওদের হাবভাব দেখে আমার কিন্তু মনে হচ্ছে ওদের মধ্যে একটা সম্পর্ক আছে। তাতে অসুবিধাটা কোথায়? সুবিধাটাও কি তাও তো বুঝতে পারলাম না। আমাদের ছেলে তারেক, তার মাধ্যমে মারিয়ার মতো একটা বিধর্মী মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এটা যে কত বড় সওয়াবের কাজ তা তুমি বুঝতে পারছো? তা না হয় বুঝলাম, কিন্তু মারিয়া যদি তারেককে বিয়ে করতে চায়? অসুবিধা কোথায়? তাতে তো সুবিধা আরো বেড়ে গেল। সুবিধা বেড়ে গেল মানে? মানে এই তারেকের ইংল্যান্ডে পার্মানেন্টলি থাকার বন্দোবস্ত হয়ে গেল। বলেন কি? ইয়েস বঙ্গনারী, ইংরেজ মেয়ে বিয়ে করা দোষের কিছু নয়, এতে বরং লাইফের একটা পার্মানেন্ট গ্যারান্টি পাওয়া যায়। তাই তো ভাবি, আমাদের উনি এত সওয়াবের কথা বলছেন কেন? শান্তা। ভাইয়া। হ্যাঁ বস। হ্যাঁ, তোর ছোটবেলার ছবিটা না তুই তুলে দিয়েছিলি? বড় করেছি। হ্যাঁ, যখন দেশে বাইরে ছিলি তখন। শান্তা। হ্যাঁ, বাংলাদেশের প্রতি মারিয়ার দুর্বলতা বলতে পারিস, ওর জন্যই বাংলাদেশে আসা। কি তার মানে মারিয়া বাংলাদেশে না আসতে চাইলে তুই আসতি না? না না, আসলে তা নয়। তা নয় তো কি, মাত্র 4 বছর ইংল্যান্ডে ছিলি, আর এই 4 বছরে মারিয়া তো সব হয়ে গেল, আর আমরা পর হয়ে গেলাম না? ডোন্ট বি এক্সাইটেড শান্তা। ওয়াই নট? কেন আমি এক্সাইটেড হব না? তুই শান্ত হ, আমি তোকে সব কথা খুলে বলছি। কি খুলে বলবি? শোন, মারিয়ার সঙ্গে আমার পরিচয় 4 বছর আগে, মাত্র 1.5 বছর। মারিয়া না খুব ভালো মেয়ে। তোর মারিয়া ভালো না মন্দ তা তুই জানিস। শান্তা, হচ্ছেটা কি? শুনতে পাবে তো? কেন? মারিয়া শুনলে তো কষ্ট হবে। কষ্টটা স্বাভাবিক না? বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? তোকে যাই, কথাটা আমি মারিয়াকেই বলে আসি। শান্তা, শোন না। শান্তা, কি বলে গেল? কিছুই তো বুঝতে পারবো না। আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি আমাকে চিনবেন না বাবাজি, আমি আপনাদের গ্রামের বাড়ির মসজিদের ইমাম। ও আচ্ছা আচ্ছা, সিট ডাউন প্লিজ। জি ধন্যবাদ, আপনিও বসুন। কি মনে করে? আপনার দাদাজান অত্যন্ত ভালো মানুষ ছিলেন আর খুব দিলদরিয়া মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, এই দোয়াই করি। শুনেছি ওই মসজিদের জমি বাবার দাদাজান দান করেছিলেন। ঠিকই শুনেছেন আপনি, বড়ই সওয়াবের কাজ করে গেছেন তিনি। কাল কিয়ামতের দিনে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই মসজিদ কখনো ধ্বংস হবে না। আল্লাহ তাআলা নিজে ওই মসজিদকে হেফাজত করবেন। তাই নাকি? হ্যাঁ বাবাজি, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হয়, তবে সবাই আল্লাহর রাস্তায় দান করতে পারে না, সবার সে সৌভাগ্য হয় না। ইমাম সাহেব, জি, আপনাকে পেয়ে আমার কথা কিছুটা সুবিধা হলো। জি, আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। ইমাম সাহেব, ইংল্যান্ড থেকে আমার সাথে আমার এক বান্ধবী এসেছে, ও ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। সুবহানাল্লাহ,
ইসলাম ধর্ম গ্রহণ করতে চাওয়া তো অত্যন্ত নেকির কাজ। তার সঙ্গে আমার পরিচয় হয়েছে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু ইমাম সাহেব আসলে ওই সমস্যাটা হয়েছে কি, মারিয়া ইসলাম ধর্ম গ্রহণের আগে ইসলাম ধর্ম সম্পর্কে বিস্তারিত জানতে চায়। জানতে চাওয়াটাই তো স্বাভাবিক। কেন সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, কি বা ইসলাম ধর্মের বিশেষত্ব, এ সম্পর্কে তাকে যে জানতেই হবে। তাই বলছিলাম, এই ব্যাপারে যদি একটু সহযোগিতা করেন তাহলে আমাদের বেশ উপকার হয়। জি অবশ্যই। দেখুন, এ ব্যাপারে যদি আমি ন্যূনতম সহযোগিতাও করতে পারি, তাহলে আমি ওই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে নিজেকে ধন্য মনে করব। একজন ভিন্ন ধর্মী মানুষ আল্লাহ রাসূলের প্রতি আনুগত্য স্বীকার করে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে, আর এই ধর্ম গ্রহণের ব্যাপারে আমি যদি সামান্যতম অবদান রাখতে পারি, তাহলে সে যে হবে কত বড় লোকের কাজ, তা ওই এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। ইমাম সাহেব, আপনাকে ম্যানি থ্যাঙ্কস। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা আপনার ভালো করুন, আর যিনি এই ধর্মের ব্যাপারে এগিয়ে এসেছেন তাকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি আল্লাহ তাআলার দরবারে এই দোয়াই করি। শুকরিয়া। কি ব্যাপার মা, কিছু বলবে নাকি? তোকে আর কি বলবো, তোকে বলতে বলতে তো মুখ ব্যথা হয়ে গিয়েছে, তাই আমি নিজেই এখন পথে নেমেছি। কেন, কি হয়েছে? কেন তুমি এতগুলো কথা আমার একসাথে শোনাচ্ছ? তোকে দিয়ে যে কিচ্ছু হবে না সে আমি বুঝে গিয়েছি। আচ্ছা মা, এসব ভূমিতে রেখে আসল কথাটা বলো। তোর বউ খুঁজতে আমি রাস্তায় নেমেছি। মা, বউকে আজকাল রাস্তাঘাটে পাওয়া যায় নাকি? যায় যায়, দেখ ছবিটা কেমন। ছবি? কার ছবি? আরে এটি মেয়ের ছবি। ও, দাও দাও দেখি। রাস্তাঘাটে ঘুরে তুমি কেমন মেয়ে জোগাড় করলে একটু দেখি। কিরে তুই চুপ হয়ে গেলি যে? না মা, ঠিক আছে। ঠিক আছে? কি ঠিক আছে? মেয়ে। আচ্ছা তুই ভালোভাবে দেখ, দেখে তারপর আমাকে সিদ্ধান্ত জানাস। Wow, nice. Thank you. You're welcome. বাবা, এটা আপনার জন্য। কি বললে? বাবা? Why not? আমি কি আপনাকে বাবা বলতে পারি না? অবশ্যই মা, অবশ্যই বলবো। কেন বলতে পারবো না? Thank you বাবা। মা, এটা আপনার জন্য আমি চার্জ করে কিনে এনেছি। আচ্ছা। হ্যাঁ মা, তোমাকে কি প্রেজেন্ট করবে এনে তো চিন্তা শেষ ছিল না। তাই? লাস্টলি অনেক শপিং মল ঘুরে এটা কিনেছে। ওয়াও, খুব সুন্দর তাই না ভাইয়া? থ্যাংক ইউ। ওয়েলকাম। আপা, এটার দাম কত? বাংলাদেশি টাকায় তা ধর যে 30,000 টাকা মতো পড়েছে। এত টাকা কি দরকার ছিল আমার জন্য এটা আনার মা? মাকে গিফট দেওয়ার জন্য প্রাইস দেখতে হয় না। কে সুলতানা, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা খাবার রেডি করে যা। আচ্ছা, দাও সুলতানা। এটা তোমার জন্য। আমার জন্য আবার কি দরকার? আমি গ্রামের মানুষ। আরে নে নে, মারিয়া যখন খুশি হয়ে দিচ্ছে নিয়ে নে। যা যা। থ্যাংক ইউ আপা। থ্যাংক ইউ।
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। কি ব্যাপার সুলতানা বিবি, কিছু বলবেন? জি, খালামে আপনার খাইতে ডাকছে। ও ঠিক আছে, আমি বাকি নামাজটা শেষ করে আসছি, যান। জি। শুনুন, বলেন। এভাবে মেয়ে মানুষদের হুটহাট করে কোনো পুরুষ মানুষের ঘরে যখন তখন আসা আল্লাহ তাআলা একদম পছন্দ করেন না। আল্লাহ তাআলা মেয়েদেরকে পর্দার অন্তরালে থাকতে বলেছেন, আর সমস্ত সাবালিকা মেয়েদের জন্য আল্লাহ পাক পর্দাকে ফরজিয়াত হুকুম করে দিয়েছেন। কথাটা মনে থাকবে? জি। যান। আল্লাহ। আপনার কাছে কি মনে হচ্ছে না ওদের দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে? সম্পর্ক তো অবশ্যই আছে, তা না হলে কি শুধু ইংল্যান্ড থেকে একটা মেয়ে একটা ছেলের হাত ধরে বাংলাদেশে চলে আসে? বাড়িতে পা দিতেই কিন্তু আমার সন্দেহ হয়েছিল মারিয়া তারিখকে বিয়ে করতে চায়। আমি তোমাকে আগেই বলেছি বিয়ে করাটা দোষের কিছুই নয়। আর সেই জন্যই কি মেয়েটা আমাদের জন্য এত গিফট নিয়ে এসেছে? বলতে পারো হবু শ্বশুর শাশুড়ি ননদ এদেরকে প্রিলিমিনারি একটা ঘুষ দিল। ঘুষ? হ্যাঁ ঘুষ। এই ঘুষ দিয়েই তো আমার মুখ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, আপনার তো এই ঘুষই পছন্দ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা ঘুষ না, এটা আমাদের প্রতি ওর ভালোবাসা। ওই একই হলো আর হ্যাঁ হলো আর কি। শান্তা, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। এই কথা আগে আমি অনেকবার শুনেছি, নতুন কিছু বলার থাকলে বলুন। পুরনো কথাই তো বলা শেষ হলো না এখন। তাহলে ওই ক্যাসেটটা বাজিয়ে ফেলুন, আমি শুনি। শান্তা, আমি তোমাকে ভালোবাসি। ইস, কি হলো শান্তা? বড্ড দেরি হয়ে গেছে। কেন? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কবে? আজই। প্রেমের নামে মিথ্যে বলো না শান্তা, প্রেমের নামে মিথ্যে বলো না তুমি। মিথ্যে বলছি না, প্লিজ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আপনি বসুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ, আপনি করলে ভালো। আপনার দোয়া বরকতে আল্লাহ তাআলা ভালো করেছেন। আলহামদুলিল্লাহ, তো ভালো। আচ্ছা, বসুন। তা আজকে ঢাকা শহরে কোথায় কোথায় ঘুরলেন একটু শুনুন। মারিয়াকে দিয়ে ঢাকা শহরের যত দর্শনীয় স্থানগুলো আছে সব ঘুরিয়ে দেখা। আচ্ছা আচ্ছা, কিন্তু ঢাকা শহরের ঐতিহ্য বহু বছর। আর ঢাকায় মসলিনের কথা কে না জানে। একসময় ছিল বিশ্ববিখ্যাত কারুশিল্প। ইউ আর রাইট ইমাম সাহেব, মসলিন কাপড় মিউজিয়ামে দেখেছি, বাট আজকাল কিন্তু আর মসলিন কাপড় তৈরি হচ্ছে না। কেমন করে হবে বলুন? এখন নির্মাণ করার মতো সেই সুদক্ষ কারিগর কি আর আছে? নেই, একজনও নেই। Muslim cloth is very thin. হ্যাঁ, পাতলা, ভীষণ পাতলা। শুনুন, কথিত আছে যে একটি মসলিন শাড়িকে মানুষের হাতের আংটির ভেতর এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সম্পূর্ণ ঢুকিয়ে দেওয়া যেত। কি আশ্চর্য ব্যাপার বলুন দেখিনি। আমি ইসলাম ধর্মের কথা শুনতে চাই। কি শুনতে চান বলুন? ইসলামিক হিস্ট্রি। ও, হিস্ট্রি মানে ইতিহাস শুনতে চাচ্ছেন? কিন্তু ইসলাম ধর্মের ইতিহাস তো একদিনে বলে শেষ করা যাবে না। আপনাকে তো বলেছি মারিয়া ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, আর সেজন্যই কিন্তু ওর বাংলাদেশে আসা। বাহ, চমৎকার। আলহামদুলিল্লাহ, এর জন্য যা কিছু সহযোগিতা প্রয়োজন ইনশাআল্লাহ আজিজ আমি করব। সেই আশাই আপনার ইসলাম ধর্ম। আপনি দোয়া করবেন, আল্লাহ পাক আমাকে তৌফিক দিন। দমে দমে হবে জিকি, দমে দমে হবে জিকি, যেতে হবে কবরে, করবে সওয়াল মুনতাহার নাকি, জবাব কি দিব রে, করবে সওয়াল মুনতাহার নাকি, জবাব কি দিব রে। দমে দমে হবে জিকি, দমে দমে হবে জিকি, যেতে হবে কবরে,